যখনই জেলখানায় খাবার পরিবেশন করা হতো বন্দীরা সেই সুযোগে খাবারের মধ্যে অজানা গুড়া এরপর দ্রুত সেটিকে নেড়ে দিত। তারা অপেক্ষা করত নির্দিষ্ট ব্যক্তির আসার। টার্গেট আসার সাথে সাথে সেই গুড়াযুক্ত পাতলা ভাত সব ফ্যাতে মোটা লোকটার অবাক করার বিষয় হল সে আরও খাবার চাইত এবং লোকটিকে বলত আরও ঢেল। এই খাদককে দেখে বন্দীরা এক ধরনের কুটিল হাসত। তবে তখনও মোটা লোকটা জানত এটাই হবে তার জীবনের শেষ খাবার। সে প্রথমে টেবিলে গিয়ে তিনজনের জায়গা দখল করে তারপর শুরু করে হাবভাবহীনভাবে, এমনকি তার শক্তির তুলনায় খাবারের চামচটাও ছোট মনে হয়। কিন্তু আধা বাটি খাওয়ার পরেই সে হঠাৎ অসুস্থ বোধ করতে এবং লোকটি তার প্রতিক্রিয়া খেয়াল করত। পরবর্তী মুহূর্তেই মোটা লোকটি সব খাবার বমি তার গলায় প্রচণ্ড যন্ত্রণার অনুভব হয় এবং সে আর সত্যি না পেখানেই পড়ে গিয়ে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও তার জীবন বাঁচাতে পারেনি। পরে দ্রুত এক বড় বাক্স আনিয়ে মোটা লোকটির মৃতদেহ বাইরে নিয়ে গিয়ে কবর দেয়। কিন্তু যখন কয়েকজন বন্দী ও একজন জেল অফিসার কবর তখনই জেলখানার ডাক্তার স্টোর রুমে আবার মৃতদেহ। আর এটাই ছিল সেই লোকটির পরিকল্পনার প্রথম। জেল থেকে পালানোর জন্য সে একটি খুনের ছক। প্রথমে সে জেলের খাবারে বিষ মিশিয়ে জেলের সবচেয়ে শক্তিশালী মোটা লোকটিকে মেরে এরপর সুযোগ বুঝে তার মৃতদেহটি স্টোর রুমে লুকিয়ে রাখে। তারা সফলভাবে মোটা ছেলেটির জায়গা নেয় এবং মৃতদেহ বহনকারী গাড়ির সঙ্গে কবর। ঠিক যখন জেল অফিসার মৃতদেহ কবর দিত কয়েকজন বন্দী হঠাৎ করে কফিন থেকে লাফ দিয়ে বের। এভাবেই বন্দীরা জেল অফিসারকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পাদরীর গাড়ির চাবি তারপর দ্রুত গাড়ি চেয়ে পালিয়ে। কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ এই ঘটনাটির তদন্ত লোকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা পালিয়ে যাওয়া গাড়িটির অবস্থা। কিন্তু যখন পুলিশ নির্দিষ্ট স্থানে পৌঁছায় তখন তারা কোনো বন্দীকে খুঁজে পায় না, বরং সেখানে পড়েছিল একটি ঠান্ডা মৃত সেই জেল অফিস যাকে আগে অজ্ঞান করা হয়ে। এই সময়ে দুইজন বন্দী পালানোর পথে হঠাৎ তাদের গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা পেছনেই পুলিশ তারা করছে দেখে তারা তাড়াতাড়ি একটি কাছের গ্রামে গিয়ে লুকিয়ে পড়ে। তবে খুব শিগগিরই একজন গোয়েন্দা বন্দীদের ছবি নিয়ে সেই গ্রামে পৌঁছে। যখন তিনি স্থানীয় ওষুধ দোকানের ডাক্তারের উত্তেজিত চেহারা লক্ষ্য করেন তখনই তার সন্দেহ। এরপর তিনি আয়নার প্রতিবিম্বে দেখেন দুইজন বন্দী ওষুধের ক্যাবিনেটের নিচে। তবে এই মুহূর্তে গোয়েন্দা তাদের সঙ্গে কিছু করেন। কিন্তু যখন পুলিশ সদস্যরা ফার্মেসিটিকে ঘিরে ফেলে তখনই পালানো বন্দীরা যদিও অফিসাররা খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু একটি অপ্রত্যাশিত উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়, ফলে পুরো ফার্মেসি এলাকা ধ্বংসস্তূপে পরিণত। এই সংঘর্ষে গোয়েন্দা সিয়াও হেই গুলি খেয়ে পড়ে যায় কারণ সে সময়মতো সরে যেতে পারেনি। তবে ভাগ্যক্রমে তার পরা বুলেট প্রুফ জ্যাকেট তাকে জীবনদান। কিন্তু সে ভাবতেও পারেনি তার এক সহকর্মী সঙ্গে সঙ্গে একটি বোকামি করে দুই বন্দী তখন ফার্মেসির মালিককে জিম্মি করে পুলিশদের সঙ্গে আরও ভয়াবহ গোলাগুলি। এই মুখোমুখি লড়াই যে গোয়েন্দা সিয়াও হেই এক পর্যায়ে সম্পূর্ণভাবে হেরে। বন্দীরা মূলত তাকে ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু হঠাৎ সিয়াও হেইজের এক সহকর্মী চিৎকার করে যা বন্দীদের রাগিয়ে। মুহূর্তেই তারা সিয়াও হেইকে আরও গুলি। তারপর বন্দীরা দ্রুত জিম্মিকে নিয়ে ফার্মেসির পেছনের দরজা দিয়ে পালাতে কিন্তু তারা বুঝতে পারে না যে আগে থেকেই একজন নারী গোয়েন্দা গাড়ি দিয়ে পেছনের পথ আটকে। পালানোর উপায় না পেয়ে বন্দীরা জিম্মিকে ব্যবহার করে হুমকি দেয় এবং নারী গোয়েন্দাকে গাড়ি সরাতে বাধ্য। কিন্তু যখন নারী গোয়েন্দা গাড়ি সরায় তখনই বন্দীরা তাকে বন্দুকের মুখে গাড়ির চাবি দিতে বাধ্য। বন্দীরা ইতিমধ্যেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। সবাই ধারণা করেছিল এই দুই পালানো বন্দী এবার হয়তো একটু শান্ত, কিন্তু পরদিনই তারা আবার একটি বাড়িতে ডাকাত। তারা শুধু বাড়ির মালিককে বেঁধেই রাখেন বরং গরম লোহার চিমটা দিয়ে তাকে ভয় দেখে ফের পাসওয়ার্ড বলাতে। কিন্তু তারা বুঝতেই পারেনি এই বাড়ির মালিক ছিল ভীষণ অর্থ। সে তার জীবন হারাতেও রাজি কিন্তু তবুও পাসওয়ার্ড বলতে। তবে ঠিক পরের মুহূর্তেই যেমনটা আশা করা যায় চামড়ায় চিমটার গরম ছোঁয়ায় সে যা শব্দ এবং ব্যথায় কষ্ট পেয়ে শেষ পর্যন্ত মালিক পাসওয়ার্ড বলে। দুই পালানো বন্দী সব টাকা ব্যাগে ভরে তখন তাদের একজন গাড়ি আনতে বাইরে, কিন্তু দরজা খুলতেই তাকে বহুক্ষণ ধরে অপেক্ষায় থাকা তবে এত শব্দে বাড়ির ভেতরে থাকা অন্য বন্দী সে সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে জিম্মি করে দরজার বাইরে বেরিয়ে সে পুলিশদের অস্ত্র ফেলে দিতে বাধ্য। ঠিক তখনই একটি আকস্মিক ঘটনা ঘটে। একজন সাহসী তরুণী ঘটনাস্থলে এসে সে ছিল এই বন্দির প্রেমিক। নিজের প্রেমিকাকে সামনে দেখে ওই বন্দি মুহূর্তেই বদলে স্পষ্ট বোঝা যায় তার দুর্বলতা ছিল ভালোবাসা। প্রেমিকার কথায় ধীরে ধীরে সে নিজের অস্ত্র ফেলে দেয় এবং অবশেষে প্রেমিকার প্রভাবে তাকে আবার জেলে পাঠানো আর তার গাড়িতে পড়ে থাকা সঙ্গীকেও পুলিশ ধরে নিয়ে। এই গল্প এখানেই শেষ। আবার দেখা হবে।